আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আমাদের বাংলাদেশের নামধারী সুন্নিয়তের দাবিদার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাহিরির যে কারণে অন্তরপুরে ছাই হয়ে গেল, অন্তরপুরে কয়লা হয়ে গেল, অন্তরপুরে ছায়ে গন্ধে সমস্ত কিছু দুর্গন্ধ হয়ে গেল, যেই কারণে সেই কারণটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সকলে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। এমনকি তার পুড়ে যাওয়া গন্ধের কারণে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কী বললেন আমরা সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখব। তো চলুন আমরা সর্বপ্রথম দেখে আসি কেন গিয়াসউদ্দিন আতাহিরির অন্তরপুরে ছাই হয়ে কয়লা হয়ে দুর্গন্ধ বের হচ্ছে, একটু শুনে আসি। আবু জাহিল্লা আমার নবীর এত জ্বালান জ্বালাইছে, কিন্তু আবু জাহিল্লারে কবর দিকে উঠায় আগুন দিয়া পোড়াই নাই। আবু লাহেব আমার নবীর এমন জ্বালান জ্বালাইছে, এত কষ্ট দিছে, কোনদিন কবর থেকে তুইলা তারে আগুন দিয়া পোড়াই নাই। নুরা পাগলার কবর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, তার মাজার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার কারণে, তাকে কবর থেকে তুলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার কারণে নুরা পাগলার মরদেহ তো জ্বলল, তার পাশাপাশি গিয়াসউদ্দিন আতাহিরির অন্তরপুরে ছাই হয়ে গেল, কয়লা হয়ে গেল। এই বিষয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি বলতেছেন আমরা সেটা একটু দেখে আসি। কিন্তু গোয়ালন্দ ঘাটে নুরা পাগলার উপর খেপছে কেন মুসলমান? এটা জানেন? জানেন না? নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী, এইটা সেইটা। এই নুরা পাগলা ছিল খ্রিস্টান। সে খাজা খবিরউদ্দিন চিশতি নাম রেখে 11 বছর তার মুরিদদেরকে খ্রিস্টান। কত বছর? 11 বছর। তো মানুষ একটা ক্ষোভ ছিল না? সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে ধর্ম প্রচার করেছে, এটা মুসলমান সহ্য করতে পারে। আলেম ওলামার উপর এখন খুব নির্যাতন হচ্ছে, ওই এলাকায় কেস মামলা হচ্ছে। আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না, বহুত করছেন, আর বাইবেন না। তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেম ওলামা তারা নিরীহ না, এতিম না, তাদের সাথে আব্বাসী আছে, আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশে আছে। আমাদের বাংলাদেশের নামধারী সুন্নিরা যারা মাজার পূজা করে, মাজার পূজারীরা তারা মাজারকে কখনো মাজারের উপর কোনো আঘাত আসতে দেয় না। কারণ হলো পৃথিবীর সবথেকে মূল্যবান ব্যবসা হলো গাজার ব্যবসা। আর এই গাজার ব্যবসা আপনি যদি ঘরে বা বাইরে, বাজারে ঘাটে অন্যখানে করেন, তাহলে আপনাকে পুলিশ রেড দিতে পারে, সাধারণ মানুষ ধরিয়ে দিতে পারে, আপনার এখানে ব্যবসার মধ্যে ঘাটতি আসার জন্য অনেক কিছুই হতে পারে। কিন্তু আপনি যখন মাজারের মধ্যে গাজার ব্যবসা করবেন, সেই ব্যবসাকে তারা সিদ্ধি হিসাবে পার করবে, তারা মাজারে তাবারক হিসাবে পার করবে। এখানে বাধা দেওয়ার মতো কারো কোনো সাধ্য নাই। যদি কোনো পুলিশ কর্মকর্তা, সাধারণ জনগণ এখানে বাধা দিতে আসে, তাহলে তারা এই বক্তব্য পেশ করবে যে অলিয়া উলিয়াদের মাজারের মধ্যে অলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করতেছে, অলিয়া উলিয়াদের মাজারের উপর হামলা করতে আসছে, এটা বলে মানুষের সিম্পিতি অর্জন করে। আর এটাই হলো মাজার ব্যবসার সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো গাজার ব্যবসা। এই জন্যই তো তারা কখনো মাজারের উপর কোনো আঘাত আসতে দেয় না। আর যেখানে সেখানে নামধারী নাস্তিক মুরতাদ যেভাবে হোক যদি একটা মাজার দিতে পারে, সেই মাজারকে তারা মাথায় তুলে রাখবে। কারণ তাদের গাজার ব্যবসা এর থেকে উন্নত মানের কোনো জায়গার মধ্যে হতে পারে না। আপনি অলিয়া উলিয়াদের মাজার যদি হয়ে থাকে, সব গাঞ্জাখোর ইয়াবাখোররা সেই মাজারের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য অবশ্যই মাজার থেকে দূরে থাকবেন, আর এই সমস্ত নামধারী বেদাতি সুন্নিদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।